একটা কর্মব্যস্ত সপ্তাহের শেষে একটা বা দুটো দিন কাছে পিঠে কোথাও ঘুরে আসতে কার না মন চায়। আর তা যদি হয় নদীর ধারে, তবে মন্দ কি? গ্রাম্য প্রকৃতির ছোঁয়ায় নদীর ধারের খোলা হাওয়ায় ফ্রেশ অক্সিজেন নিয়ে মনটাকে একটু তাজা করে নেওয়ার সুযোগ। আমরা দাঁড়িয়ে আছি রূপনারায়ণের তীরে। এই পিছন দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ। সাথে সরকারি টুরিস্ট লজে থাকা খাওয়ার সুব্যবস্থা, আর সামনে বিশাল চওড়া দুই নদীর মোহনা। নিরিবিলি পরিবেশে বেশ অনেকটা জায়গা জুড়ে এই টুরিস্ট লজটা, চারদিকে প্রচুর গাছপালা। আজ চলেছি অনেক দিনের এক পরিচিত উইকেন্ড ডেস্টিনেশনে। ঘরের কাছে আরশিনগর, গাদিয়াড়া। এই রূপনারায়ণ এসে মিশছে এই জায়গাটায় গঙ্গায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা। কলকাতার ধর্মতলা থেকে হাওড়া জেলার গাদিয়াড়ার দূরত্ব কম বেশি 85 কিলোমিটারের মতো। বম্বে রোড হাইওয়ে ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি। গাড়িতে গাদিয়াড়া পৌঁছানোর দুটি পথ, এক উলুবেড়িয়া হয়ে আর দুই বাগনান হয়ে। আমরা উলুবেড়িয়া পৌঁছে হাইওয়ে ছেড়ে গাদিয়াড়ার পথ ধরলাম। খানিক এগিয়েই দামোদর নদের ধারে আরেক পর্যটন স্থল গড়চুমো। দামোদরের ওপর এই ব্রিজটার নিচে রয়েছে লক গেট, যার নাম 58 গেট। এরপর কিছুটা সবুজ প্রকৃতি ও তারপর পৌঁছে যাওয়া একেবারে রূপনারায়ণ নদের পাড়ে গাদিয়াড়ায়। নদীর ধার বরাবর চলেছে পিচ রাস্তা। বেশ কিছু হোটেল ও লজ তৈরি হয়েছে নদীর ধারে। জেটি ঘাট পেরিয়ে খানিকটা চলে গাদিয়াড়ার সরকারি টুরিস্ট লজ। গেট দিয়ে ঢুকে টুরিস্ট লজের পুরনো বাড়িটা। অনেকখানি জায়গার উপর এই রূপনারায়ণ টুরিস্ট লজ। রূপনারায়ণের তীরে অনেক দিনের পুরনো এই পর্যটক আবাস সম্প্রতি রিনোভেশনের পর কোনো এক অজ্ঞাত কারণে বর্তমানে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি। অনেক পুরনো এই টুরিস্ট লজটা। মূল বিল্ডিংটা পরে তৈরি হয়েছে, তাও অন্তত 25-30 বছর তো হয়েই গেছে। আগে অনেকবার এসেছি এই গাদিয়াড়ায়, বেশ কয়েকবার থেকেওছে এখানে। ঘরগুলোর বারান্দায় বসে সুন্দরভাবে উপভোগ করা যায় নদীর দৃশ্য, সেটাই মূল আকর্ষণ এই জায়গার। তবে এবারে আমাদের আশা ডে আউটিং এ। পুজোর পর একটা উইকেন্ডে আমরা চলে এসেছি গাদিয়াড়ায় ডে আউটিং এ। পিছনে রয়েছে টুরিস্ট লজ। এটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রূপনারায়ণ টুরিস্ট লজ, এখন যার নাম হয়েছে রূপমঞ্জরি। আর সামনেই রয়েছে বিশাল চওড়া রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদ গিয়ে মিশেছে গঙ্গায়। টুরিস্ট লজের রেস্টুরেন্ট রূপশালী, রিসেপশনের উপরে দোতলায়। ডান পাশে সিঁড়ি দিয়ে উঠে সার দিয়ে থাকার ঘরগুলো, 3টে তলা।
রিভার ফেসিং রুমগুলোর বারান্দায় বসে দারুণ সময় কাটে নদী দেখে। আগে এখানে মধ্যবিত্তের বাজেটেই চমৎকার থাকার ব্যবস্থা ছিল, তবে সম্প্রতি আধুনিকীকরণের পর রুমের ভাড়া অনেকটাই বেড়েছে। ডাইনিং হলটা বেশ বড়। মূল হলটার বাইরে বারান্দায় নদীর দৃশ্য দেখতে দেখতেও খাওয়া যায়। আমরা বসে আছি এখন গাদিয়ারায় রূপনারায়ণ টুরিস্ট লজের রূপশালী রেস্টুরেন্টের ব্যালকনিতে। ওয়েদারটাও খুব ভালো, একটু গরম নেই, সেই জন্য এখানে কোনো ফ্যান নেই, বাট উইদাউট ফ্যানেও হাওয়া দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই টুরিস্ট লজটা খুবই সুন্দর, একদম গ্রিনারির মধ্যে। প্রচুর নারকেল গাছ রয়েছে আর এই নদীর পাড় দিয়ে যেখানে দেখা যাচ্ছে রাস্তাটা চলে যাচ্ছে। চলে এলো আমাদের লাঞ্চ। অপশন অনেক আছে, তবে আমরা এদিন নিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, সবজি, কাতলা মাছ ও চিকেন, শেষ পাতে কাস্টার্ড। রূপশালীতে খাওয়া দাওয়া বরাবরই বেশ ভালো। লাঞ্চ সেরে এবার একেবারে নদীর পাড়ে। রূপনারায়ণ এখানে বিশাল চওড়া। একপাশে টুরিস্ট লজের বিশাল কম্পাউন্ড। এই হচ্ছে রূপনারায়ণের পাড়ে এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের টুরিস্ট লজ। থাকার জন্য বা একদিনে এসে ঘুরে যাওয়ার জন্য একটা দুর্দান্ত জায়গা কলকাতার কাছে। এই সরু রাস্তাটা নদীর পাড় বরাবর চলে গেছে গ্রামের দিকে। সেদিকে একটা মন্দির আছে, কিছু ইটভাটাও আছে। আগে এই রাস্তাটা ছিল ইট বিছানো, এখন পিচের হয়েছে। ভ্যানওয়ালারা ডাকে গ্রাম ও মন্দির ঘুরিয়ে আনার জন্য, কিন্তু এখানে এতবার এসেছি যে ওদিকে না গিয়ে নদীর ধারে পায়ে হেঁটে সময় কাটাতেই পছন্দ করলাম। এই গাদিয়ারা কলকাতার একদম কাছে অনেক দিনের পরিচিত উইকেন্ড ডেস্টিনেশন। এখনকার মতো কলকাতার আশেপাশে যখন এত অফবিট স্পট ও রিসর্ট তৈরি হয়নি, সেই সময় থেকেই ভ্রমণ পিপাসুরা দু একদিনের জন্য ছুটি কাটাতে আসতো গাদিয়ারার সরকারি টুরিস্ট লজে। এখন আমরা দাঁড়িয়ে আছি রূপনারায়ণের তীরে। এই পিছন দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ। রূপনারায়ণ গিয়ে এখানে গঙ্গায় মিশেছে একদম তীরে। এই রাস্তার পাশে হচ্ছে টুরিস্ট লজ। ওই সামনে রূপনারায়ণ মিশেছে গঙ্গায়। এপারটা হাওড়া জেলা। রূপনারায়ণের ওপারে পূর্ব মেদিনীপুরের গেঁওখালী ও মহিষাদল। ওই দিকে গঙ্গার ওপারে দক্ষিণ 24 পরগনা জেলা। সেদিকেই নূরপুর ও রায়চক। নূরপুর থেকে লঞ্চ আসে গাদিয়ারা ও গেঁওখালী। ডান দিকে খানিকটা গেলেই জেটিঘাট। সড়ক পথে আসার সময় চোখে পড়ে। ওই দূরে গঙ্গায় চোখে পড়ছে অনেকগুলো নৌকা। এই জায়গাটায় আগেরবার একটা সবুজ পাড় দেখেছিলাম নদীর ধারে, যেখানে নামা যেত। এখান থেকে হাতে টানা নৌকাতেও
ভেসে পড়া যেত রূপনারায়ণের জলে। কিন্তু এবার দেখলাম এখানে একটা পুরনো জাহাজ দাঁড়িয়ে। এর আগে অনেকবার এসেছি গাদিয়াড়া, কিন্তু এই রূপনারায়ণের তীরে এলে প্রতিবারই নতুন করে ভালো লাগে। এবার চললাম নদীর পাড় ধরে দক্ষিণ পশ্চিম দিকে, জেটিঘাট ও বাসস্ট্যান্ড ছাড়িয়ে। এদিকটা বেশ নির্জন, সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে, তার রঙের ছটা লেগেছে নদীর জলে। একটা নৌকা বাঁধা নিচে। এই পথটাও চলে গেছে এদিকে গ্রামের দিকে। সামনের গাছটায় কয়েকটা ছাতারে পাখি। কলকাতা থেকে গাদিয়াড়ার দূরত্ব 85 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 2.5 ঘন্টার মতো। ধর্মতলা থেকে সরকারি ও হাওড়া থেকে বেসরকারি বাস ছাড়ে গাদিয়াড়ার। এছাড়া হাওড়া থেকে বাগনান পর্যন্ত লোকাল ট্রেনে এসে বাগনান থেকে বাসেও আসা যায় গাদিয়াড়া। আরও একটা উপায় হলো ধর্মতলা থেকে বাসে নূরপুর ও তারপর লঞ্চে চড়ে নদী পেরিয়ে সোজা গাদিয়াড়া। এই পথে কিন্তু সময় একটু কম লাগে। বাস স্ট্যান্ড থেকে সরকারি টুরিস্ট লজের দূরত্ব 1 কিলোমিটার মতো, আর জেটিঘাট থেকে 500 থেকে 600 মিটার। গাদিয়াড়ায় টুরিস্ট লজ ছাড়াও গজে উঠেছে আরো অনেক সস্তা লজ। তবে ফ্যামিলি নিয়ে বেড়াতে এলে তার মধ্যে দুটি একটি বাদ দিলে কোনোটাকেই রেকমেন্ড করব না। সবচেয়ে ভালো থাকার কিংবা ডে আউটিং এর জায়গা অবশ্যই সরকারি টুরিস্ট লজ। মৃদুমন্দ হাওয়ায় শরতের একটা অপরাহ্ন নদীর ধারে কাটিয়ে এবার লজের রিসেপশন ও সিটিং এরিয়ায় খানিক বিশ্রাম। তারপর ফেরার পালা। রূপনারায়ণের পাড় ধরে চলতে চলতে চোখে পড়ল অস্তমিত সূর্য। রূপনারায়ণের জলে ছড়িয়েছে তার আভা। সামনে ওই জেটিঘাট। একটা দারুণ সূর্যাস্ত দেখে একটা দিন নদীর ধারে কাটিয়ে এক দারুণ ভালো লাগার রেশ নিয়ে ফিরে চলা কলকাতার পথে। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরো ট্রাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং।